হাই, আমি অমিতাভ ঘোষ। আবার এসে গেছি থার্ড আম্পায়ারে। আর আজকে আইপিএল দল আমাদের কলকাতা নাইট রাইডার তাদেরকে নিয়ে একটু আলোচনা করব। আপনারা জানেন এখনো পর্যন্ত নাইটরা কিন্তু জয় অধারা, এখনো জয় পায়নি। তো সেখানে দেখা যাচ্ছে যে বোলিং এবং ব্যাটিং দুই বিভাগেই ব্যর্থ হচ্ছে, তবে সব থেকে সমস্যার জায়গা তৈরি হয়েছে বোলিং। তো এখানে যেরকম তারা পায়নি বেশ কয়েকজন বোলারকে, ঠিক সেই রকম যেমন ধরুন আকাশদীপ, হর্ষিত রানা এরা নেই। কিন্তু সেই জায়গায় যারা আছেন তাদের মধ্যে সব থেকে নির্ভরশীল বোলার তিনি হচ্ছেন বরুণ চক্রবর্তী। সেই বরুণ চক্রবর্তীর ফর্ম একেবারেই নেই। এটা ফর্ম নেই নাকি বরুণ চক্রবর্তী যে মিস্ট্রি স্পিনার তার রহস্য ফাঁস হয়ে গেল, তাই হয়তো ব্যাটাররা এত পেটাচ্ছে তাকে, এত রান দিচ্ছেন বরুণ চক্রবর্তী। তো এই বরুণ চক্রবর্তীর এই প্রবলেমটা কেন হচ্ছে এটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার সত্যজিৎ লাহিড়ী। সত্যজিৎ লাহিড়ীর মুখ থেকে আমরা শুনে নেব এ ব্যাপারে সমস্ত কথা। আজকে আমরা একটুখানি অন্য বিষয়ে ডিসকাস করব রিগার্ডিং বরুণ চক্রবর্তী। মিস্ট্রি বলে যাকে বলা হয়, তার হাতে ফাস্টার লেগ স্পিন আছে, টপ স্পিন আছে, ক্যারাম বল আছে, আর্মার আছে। বাট সবাই এখন একটা কোয়েশ্চেন ঘুরছে আমাদের ক্রিকেট সার্কেলে, যে তাহলে এতগুলো যদি ওর অস্ত্র থাকে তাহলে ওকে এইভাবে এই আইপিএল এ ব্যাটসম্যানরা এইভাবে মারছে কি করে? তাহলে কি ওর মিস্ট্রি বোলিং বা ওর যে আর্মারিতে যে অস্ত্রগুলো আছে সেগুলো কি ব্যাটসম্যানরা ভিডিও অ্যানালিসিস করে চেক করে প্রস্তুত হয়ে তাকে খেলছে? আমি এখানে একটু ডিফার করব। কয়েকটা ফ্যাক্টর আছে যার জন্য ও একটুখানি এবছরে যা যা ম্যাচ খেলেছে ইকোনমি রেট একটু হাই আছে। দেখো, ফার্স্ট হচ্ছে আমরা কখনো ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে এটা তুলনা করা যায় না। আইপিএল এ যে উইকেট গুলো থাকে ইজ মোর অরলেস পাটা উইকেট থাকে, যেখানে সবটাই কিন্তু ব্যাটসম্যানের জন্য। সাদা বল ব্যাটসম্যানের জন্য, স্পেসার জন্য সেরকম কিছু থাকে না, স্পিনার জন্য তো থাকেই না। Whereas তুমি ইন্টারন্যাশনাল ক্রিকেট যদি দেখো, ইন্টারন্যাশনাল ক্রিকেটে ইজ আ মাচ স্পোর্টিং উইকেট। ব্যাটারদের জন্যও থাকে যাকে স্পোর্টিং উইকেট বলে, পেস বোলারদের জন্য থাকে, স্পিনারদের জন্য থাকে। যে সেদিনকে ভালো খেলবে সে ম্যাচ জেতাবে। এই জিনিসটা কিন্তু আইপিএল এ নেই। তো দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন যে ওকে হয়তো ব্যাটসম্যানরা মারছে। সেকেন্ড, যেটা আমি টেকনিক্যাল পয়েন্টে যদি আমি আসি, তুমি দেখো বরুণ চক্রবর্তী কিন্তু এই আইপিএল উইকেটে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু জোরে জোরে বল করছে, ফ্ল্যাট বোলিং করছে। তার মানে রিলিজ পয়েন্টটা অনেকটা এগিয়ে আসছে রান আটকাবার জন্য। উইকেট নেওয়ার জন্য যাচ্ছে না, কিন্তু চেষ্টা করছি রান কন্টেন্ট করার জন্য। এবং সেকেন্ড, মাঝে মাঝে দেখা যায় যে আমি ম্যাচে দেখেছি প্রচুর অফ স্টাম্পের বাইরে বল করেছে, যেটা ব্যাটসম্যান গিয়ে লেফট হ্যান্ড ব্যাটসম্যান গিয়ে বা রাইট হ্যান্ড ব্যাটসম্যান গিয়ে একটা চেত্তা মেরেছে, কাভারের উপর দিয়ে মেরেছে, স্লিপ আর গালির মধ্যে দিয়ে চার বেরিয়ে গেছে। তো আমার মনে হয় যে ও যদি একটুখানি আবার যে যে বোলিং করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সেই বোলিংটা যদি একটু আরেকবার করে ভিডিও দেখে নেয় এবং ওটাকে রপ্ত করে যে একটুখানি স্লোয়ার দেব বা একটুখানি বল করতে গিয়ে বলটাকে আমি এয়ারে একটুখানি বেশি দেবো, যাতে লুপ যাতে পায় আর কি। লুপ পেলে বল পড়ে কিন্তু একটুখানি কক হয়, তাতে ব্যাটসম্যানদের কিন্তু অসুবিধা হয় খেলতে। মাঝে মাঝে ইয়র্কার, ওর বোলিং এ একটুখানি আরো আমার মনে হয় ভেরিয়েশন ও হয়তো আনা উচিত। বা স্টক বল আমি যাকে বলবো, যে স্টক বল যেটা করতে হবে সেটা কিন্তু একটুখানি আস্তে বল করতে হবে এবং বলে স্পিন যাকে ইম্পার্ট করতে হবে। এবং যদি স্পিন ইম্পার্ট করা হয়, সায়েন্স যা বলে আর কি, বলটা কিন্তু এয়ার থেকে যখন মাটিতে পড়বে তখন কিন্তু অনেকটা আগে পড়ে ব্যাটসম্যান। ব্যাটসম্যান যেখানে ভাবে যে বলটা পড়বে
আরেকটু দূরে পড়ে, তখন ব্যাটসম্যান কিন্তু এলিভেশন, ওই যে এলিভেশন পাওয়াটা, 6 মারার যে এলিভেশনটা পেতে কিন্তু অসুবিধা হয় এবং তাদের টপেজও হয়, ব্যাটের ওপর দিকে লাগে, টোয়ের দিকে লাগে এবং বলটা এয়ারে যায়। আমার মনে হয় বরুণ চক্রবর্তী এটাকে নিয়ে নিশ্চয়ই চিন্তা করছে। হ্যাঁ, হি ইজ এ গুড স্টুডেন্ট অফ দ্য গেম, আমি যতদূর ওকে দেখেছি। আই হোপ যে নেক্সট ম্যাচেস সে এরকম ভাবে একটু চিন্তাধারা করে একটু অন্যরকম ভাবে প্রস্তুত হয়ে বোলিং করবে। সত্যজিৎ লাহিড়ীর মুখে শুনলে বরুণ চক্রবর্তীর যে প্রবলেম গুলো হচ্ছে তিনি ব্যাখ্যা করেছেন। পাশাপাশি একটা জিনিস আপনাদের জানিয়ে রাখ, এই বরুণ চক্রবর্তীর আইপিএল এর অভিষেক হয়েছিল 2019, তখন কিংস 11 পাঞ্জাবে তিনি ছিলেন। তো প্রথম ম্যাচে একটা ওভারে, প্রথম ওভারটাতেই 25 রান দিয়েছিলেন এবং সেখানে কিন্তু বরুণ চক্রবর্তীর সেই বছরের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, তাই জন্য কিন্তু কিংস 11 পাঞ্জাব তাকে পরের বছর ছেঁটে দেয় এবং 2020 সালে এই বরুণ চক্রবর্তী কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন এবং যোগ দিয়ে আবুধাবিতে তিনি প্রথম ম্যাচে মাত্র 20 রান দিয়ে 5টা উইকেট পেয়েছিলেন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে বরুণ চক্রবর্তী একজন লড়াকু বোলার এবং তিনি আবার ফিরে আসতে জানেন, কিভাবে ফিরে আসতে হয়। তাই আমরা আশা করব যে সত্যজিৎ যেগুলো বললেন সেইগুলো রেকটিফাই করে বরুণ আবার ফিরে আসবে, ভিডিও অ্যানালিস্টের সঙ্গে আলোচনা করবেন, তার ত্রুটি কোন জায়গাগুলো হচ্ছে সেটা দেখে নিয়ে নিশ্চয়ই আবার কামব্যাক করবেন বরুণ চক্রবর্তী, এই আশা রাখবেন। আজকের প্রতিবেদন এই পর্যন্ত। যদি প্রতিবেদনটি ভালো লাগে তাহলে লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। নমস্কার।